রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে। ভারত শেখ হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সকালে রাজধানীর মধ্যবাড্ডায় এই মন্তব্য করেন তিনি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। দীর্ঘ 17 বছর ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন। আজ দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। শেখ পরিবারের নামে থাকা 13টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। আজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানান। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্তে দেশের সব মোবাইল অপারেটিং কোম্পানিকে সহায়তার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। রাতে ভোটের কল্পনা করা যায় না, কোনো ভোটই রাতে হবে না, বললেন ইসি আব্দুর রহমানুল মাসুদ। দলগুলো ঐক্যমত্যে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব কথা বলেন তিনি।